হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেল সীমা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করতে চলেছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। প্রথমে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। এইবার এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব। এইবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসছে, এইবার আমি মাছগুলোকে ভেজে নেব। এপিঠ ওপিঠ একটু উল্টে দিয়ে আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে এসছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। অন্যদিকে আমি মশলা করে নেব, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটু লবণ, আর বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর তাতে লবণ আর হলুদ মেখে নিয়েছি। এইবার আমি বেগুনগুলোকে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আমার বেগুন ভাজা হয়ে গেছে। এইবার আমি ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব, আর বেটে রাখা সর্ষে আর পোস্তগুলোকেও দিয়ে দেব। আঁচটাকে কিন্তু আমি একদম লোতে রাখবো। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এইবার একটু নাড়াচাড়া করে নেব। এইবার ঝোলের জন্য আমি জল দিয়ে দেব। আমার ঝোল ফুটে উঠেছে। এইবার আমি ভেজে রাখা বেগুন আর ইলিশ মাছগুলোকে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এইবার ঢাকা খুলে দিয়ে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবারও দিয়ে দেব একটু 2 মিনিটের জন্য ঢাকা। আমি ঢাকা খুলে নিয়েছি। এইবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আমার তৈরি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আর কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।